দেশকে ভালোবেসে আর দলের প্রতি অনুগত থেকে রাজপথে স্লোগান দিতে দিতে যাদের যৌবন কেটে যায় তাদের অনেকের গল্পই সময়ের স্রোতে হারিয়ে যায়। গাইবান্ধা সেই ছাত্রনেতা মাসুদ রানার গল্প তেমনই এক নির্মম বাস্তবতা। একসময় যিনি মিছিলের সামনে হেঁটেছেন, আজ তিনি নিজের বিছানা থেকেও উঠতে পারেন না। আন্দোলনের সেই সাহসী পদচারণা থেমে গেছে একটি পা হারানোর বেদনায়। জীবন বাঁচানোর লড়াইয়ে এখন তার সবচেয়ে বড় শক্তি মানুষের মানবিকতা। গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার শামীমের রিপোর্ট, জানাচ্ছেন মেহেদী হাসান অপে। একসময় রাজপথ কাঁপানো ছাত্র দলের দুর্দান্ত নেতা ছিলেন তিনি। দলীয় দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামে। অথচ সময়ের নির্মম পরিহাসে আজ তিনি পঙ্গু, পুরোপুরি শয্যাশায়ী। অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা, প্রাণ বাঁচাতে কেটে ফেলতে হয়েছে একটি পা। একসময় রাজপথে লড়াই করা সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাসুদ রানা এখন লড়ছেন নিজের জীবন বাঁচানোর সবচেয়ে কঠিন যুদ্ধে। অসুস্থ হওয়ার পর থেকে আজ অবধি আমাদের হাইকমান্ড থেকে, আমার হলো জেলা বিএমপি থেকে, আমার ইউনিয়ন বিএমপি থেকে আমি কোনো সাহায্য সহযোগিতা পাইনি। আমার বাবার যেটুকু জমি জমা ছিল সবটুকু বিক্রি করে আমার চিকিৎসা করছে। কিন্তু আমার দুঃখ এটাই, আমার বিএমপির কাজ করতে যায় যদি আমার ছেলেটা পঙ্গু হয়ে গেল, আমার ছেলেটা তো কেউ দেখতে এলো না, খোঁজ খবর নিতে এলো না। আমি নিজেও বিএমপি করি, আমার বড় ভাই বিএমপি করতে করতে আমার বড় ভাইয়ের পায়ে চলে গেছে। তো বিএমপি করে আমাদের লাভ কী হলো? দল যে ক্ষমতা, আমাদের তো দল থেকে কোনো কিছু নাই, আমাদের কেউ কোনো খোঁজ নিচ্ছে না। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন দলীয় পোস্টার লাগাতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের মুখে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর একাধিকবার স্ট্রোক করায় তার পায়ের রক্তনালীতে জটিলতা দেখা দেয়। তাকে সুস্থ করতে গিয়ে পরিবারের সব সহায় সম্বল প্রায় শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হওয়ায় একটি পায়ে পচন ধরে। পরে 2024 সালে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি কেটে ফেলতে হয়। তারপর আমাদের হচ্ছিল আপসহীন নেত্রী মরহুম খালেদা জিয়া বেগমকে যখন অবৈধভাবে কারাগারে তাকে নিয়ে যায়, যেসব আন্দোলন, মিছিল, মিটিং আমি সব কিছুতে আমি অংশগ্রহণ করেছি এবং 2014 ভোটে এবং 2018 ভোটে আমি রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম এবং 2018 সালের নির্বাচনে আমি আমার নিজ সেন্টারে প্রচারণা চালানোর জন্য পোস্টার লাগাতে গিয়ে গাছে উঠে ওখানে বিজিবির ধাওয়া খেয়ে আমার উপরে অত্যাচার, আমার উপরে লাঠিচার্জ হওয়ার কারণে আমি মাথায় আঘাত পাই। ওখান থেকে আমার মাথায় রক্ত জমে গিয়ে আমি পরবর্তীতে স্ট্রোক করে আজ পর্যন্ত আমার একটা পা আমি হারিয়ে ফেলছি। 24 সালে আমি একটা পা হারিয়ে ফেলছি নভেম্বর মাসে। ছাত্রদলের রাজনীতির পাশাপাশি একটি ছোট দোকান চালিয়ে সংসার চালাতেন মাসুদ রানা। তবে বারবার লোকসানের মুখে পড়ে একসময় সেই দোকানও বন্ধ হয়ে যায়। বর্তমানে তার অবস্থা এতটাই অসহায় যে অন্যের সাহায্য ছাড়া এক মুহূর্তও চলতে পারেন না। স্ত্রী, বাবা মা ও একমাত্র কন্যা সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবন কাটছে তার। অভাব অনটনের ভারে পরিবারটিতে নেমে এসেছে ঘোর অনিশ্চয়তা। সেই সাথে অপর পার্টিও ঝুঁকির মধ্যে রয়েছে। আমি একটা অসহায় মা, আমি কি করি ছেলের কষ্ট সহ্য করি। আমার ছেলের একটা গাড়ি নেই, বাইরম করে যায়, একটা ছোট্ট একটা দোকান, সেখানে কোনো মালপত্র নেই। পরিবারের সদস্যরা জানান, মাসুদের উন্নত চিকিৎসা অব্যাহত রাখতে এখন প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, কিন্তু সর্বস্ব হারানো পরিবারটির পক্ষে সেই অর্থ জোগাড় করা আর সম্ভব হচ্ছে না। স্থানীয় এক বিএনপি নেতা জানান, মাসুদ দলের একজন নিবেদিত প্রাণকর্মী ছিলেন। জীবনযুদ্ধে হার মানতে বসা এই ছাত্রনেতার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন তিনি। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি এবং মানবিক সংগঠনগুলোর কাছে আর্থিক সহায়তা চেয়েছেন মাসুদের পরিবার। সংগ্রামী সাধারণ সম্পাদক মাসুদ রানা দীর্ঘদিন সংগ্রাম করছে, সংগ্রামে যায় পুলিশের লাঠির আঘাতে মাসুদ রানা আজকে পঙ্গু, একটা পা কেটে ফেলতে হয়েছে। অথচ আমাদের এই মাসুদ রানাকে কেউ, সরকার প্রধান থেকে শুরু করে কেউ খোঁজ খবর রাখে নাই। আমরা চাই মাসুদ রানার খোঁজ খবর রাখুক, মাসুদ রানাকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়, ওর পরিবারটা যাতে সুন্দরভাবে চলতে। বিএনপির দলের যায় তার আজকে পাটা এরকম হয়ে গেছে, এত দুর্দশার মধ্যে আমরা পড়ে গেছি। তিনিও তো বুঝবেন, কারণ তারই দলের কাজ করতে যায়। আমার স্বামী আজ অসুস্থ, তাই সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, কারণ আমার স্বামী একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার,
যদি তাকে কোনো চাকরির যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে খুবই ভালো হয়। আমার ছেলেটা খুবই অসহায়, তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে, তাই একটা ইঞ্জিনিয়ার পাস। কিন্তু আমার ছেলেটা এইভাবে পঙ্গু হয়ে পড়ে থাকলে ওর স্ত্রী কে দেখবে, ওর সন্তানও কে দেখবে? আমি তো একটা রুগী।